লাঠি নিয়ে বাইরে করতো। এক পর্যায়ে তারা আমার উপরে বন্দুক ধরে। আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে। ওয়ার্ডবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আমাদের সংস্থাটি 1997 সাল থেকে কাজ করছে। আমরা চাই নারীরা প্রশিক্ষিত হয়ে শুধু গৃহ শ্রমিক নয়, বিভিন্ন ভাবে তারা কাজ করবে। এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। প্রকৃতির অমোঘ এই নিয়মে নারী পুরুষ সমান তালে ভূমিকা রেখে চলেছে বিশ্ব অর্থনীতিতে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নেও নারীর ভূমিকা অনস্বীকার্য। পোশাক শিল্প থেকে শুরু করে দেশের প্রতিটি অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এদেশের নারী শ্রমিকরা। তারই অনন্য সংযোজন অভিবাসন খাত। এদেশের নারী শ্রমিকরা এখন দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও পাড়ি জমাচ্ছে। দেশের রেমিটেন্স উপার্জনে হয়ে উঠছে অন্যতম প্রধান নিয়ামক শক্তি। 90-এর দশকে বাংলাদেশের নারী শ্রমিকরা অভিবাসন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত হন। বর্তমানে প্রায় 10 লক্ষ নারী অভিবাসী মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছেন, অবদান রাখছেন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে। আমাদের দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শ্রমিক বিভিন্ন দেশে যাচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি আমরা দেখেছি যে আমাদের নারী অভিবাসী শ্রমিকের সংখ্যাটি খুবই উল্লেখযোগ্য। কারণ হচ্ছে যে আমাদের অভিবাসনের আমরা দেখছি যে এখন পর্যন্ত আমরা যদি 1991 সাল থেকে ডাটা রাখা শুরু হয় সরকারের, সেখানে দেখছি প্রায় 9.5 লক্ষের উপর আমাদের নারী অভিবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে। বিশেষ করে যদি আমরা বলি যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, লেবানন, জর্ডান, কাতার, ওমান, বিভিন্ন দেশে তারা যাচ্ছে এবং বেশিরভাগই যাচ্ছে কিন্তু তারা গৃহশ্রমিক হিসেবে। অথচ এই নারী অভিবাসীগণই বিদেশের মাটিতে গিয়ে শিকার হচ্ছেন নানা বঞ্চনা ও প্রতারণার। এদেশের কিছু অসাধু এজেন্সি ও দালালের খপ্পরে পড়ে হচ্ছেন প্রতারিত, হেয় প্রতিপন্ন হচ্ছেন সমাজে, পরিবারে। ম্যাডাম মায়ের ধর করছে। ম্যাডামের একটা শাশুড়ি ছিল, কথার আগেই পারতো না যে লাঠি নিয়ে বাইরে করতো। ওইখানে আমাকে বলে নিছে যে তুমি এক বাসায় কাজ করবা, 2টা বাচ্চা দেখবা, এতটুক 3 জন ফ্যামিলিতে। আর ওইখানে যাওয়ার পরে আমাকে 3টা বাসায় কাজ করতে হয়েছে। ম্যাডাম মারধর করে, মিস্টার এবং তার ছেলে মেয়েরাও আমার উপরে আঘাত করে। পরে আমি সেখান থেকে চলে যাই এবং এক পর্যায়ে তারা আমার উপরে বন্দুক ধরে, পিস্তল ধরে। পরে আমি এক রাতের আধারে পালায়া যাই। তারা যাওয়ার আগে এক ধরনের সমস্যায় পড়ছে, ওই দেশে যাওয়ার সময় ইভেন ট্রানজিটের কথা যদি বলি, সেখানে যাওয়ার পর এবং ফেরত আসা, এই যে ধাপগুলো, প্রত্যেকটা ধাপেই কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে, আমরা যেহেতু বহু বছর থেকে কাজ করছি, আমরা দেখছি যে তারা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ছে। জাতিসংঘের 1990 সালের আন্তর্জাতিক সনদে অভিবাসী শ্রমিক হিসেবে নারীর গুরুত্বকে স্বীকার করে নারী ও পুরুষ অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের প্রতি সমভাবে মানবাধিকার প্রয়োগের কথা বারবার উল্লেখ করা হয়েছে। নারী অভিবাসীদের জন্য করা হয়েছে বিশেষ কিছু বিধান। যেহেতু নারীরা অভিবাসনের ক্ষেত্রে পুরুষদের চেয়ে ভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন, তাই তাদের সুরক্ষায় সরকারের বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। পুরো পরিবারটা আমি চালাই, আপনারা এত কম স্যালারি দিলে আমি চালাতে পারবো না। একইভাবে রিক্রুটিং এজেন্সির রয়েছে বিশেষ কিছু দায়িত্ব। রয়েছে চুক্তিপত্র, নিরাপদ আবাসন, কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে নিশ্চিত করার বিধান। বাংলাদেশ নিরাপদ অভিবাসন নিশ্চিতে ও অভিবাসী শ্রমিকের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক এই সনদের পক্ষভুক্ত হয়েছে এবং জাতীয়ভাবে আইন প্রণয়নের মাধ্যমে এসব সনদের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন ঘটিয়েছে। কিন্তু এসব আইন সম্পর্কিত স্পষ্ট ধারণার অভাবে অভিবাসী শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে ও নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত। যাওয়ার সময় তারা আসলে কিভাবে যাবে, কোন তথ্যটা নিয়ে যাবে, সেই জায়গাটায় দেখা যায় যে আমরা দেখি তারা অনেক ক্ষেত্রেই তাদের কাছে তথ্য থাকে না। তো সেই ক্ষেত্রে তারা প্রথমেই কিন্তু সেই প্রতিবন্ধকতাটা সম্মুখীন হয় এবং যে কারণে তারা মধ্যস্বত্বভোগী বা দালাল, যাদেরকে আমরা ড্রিম সেলার বলি,
তাদের সম্মুখীন হয় এবং সেই কারণে তারা প্রতারণার প্রথম ধাপটা শুরু হয়। আমরা জানি যে নারী অভিবাসীদের জন্য কিন্তু অভিবাসন ব্যয়টা একদম শূন্য, কিন্তু এই যারা গৃহশ্রমিক হিসেবে নারী অভিবাসীরা যায় এই তথ্যটা না জানার কারণে তারা দালালদেরকে টাকা দিয়ে যায়। পাসপোর্টটা করবে সেটাও দালাল করে দেয়, তার রেজিস্ট্রেশন করবে যে বিএমইটি বা ডেমো রেজিস্ট্রেশন সেটাও দেখা যায় দালাল করে দেয়। এই যে নির্ভরতা, যে কারণে সে কিন্তু প্রথম ধাক্কাটা পায় এই দালালদের কাছ থেকে। একজন অভিবাসী কিংবা অভিবাসন প্রত্যাশী রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুসারে অভিবাসীর মৌলিক অধিকার সম্পর্কে জানার অধিকার, কাজ ও বাসস্থান সম্পর্কিত তথ্য জানার অধিকার, সহজবোধ্য চাকুরির চুক্তিপত্র পাওয়ার অধিকার, যথাসময়ে পারিশ্রমিক ও প্রাপ্য সুবিধা পাওয়ার অধিকার, জোরপূর্বক শ্রম থেকে নিষ্কৃতি পাবার অধিকার, বৈষম্য ও পক্ষপাতমূলক আচরণ থেকে মুক্তির অধিকার, কাজের সময় বিশ্রাম ও শারীরিক ও যৌন নির্যাতন থেকে মুক্তির অধিকার, আইনগত সুবিধা পাবার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার, দেশে টাকা পাঠানোর অধিকার, সভা সমিতি করার অধিকার, ট্রেড ইউনিয়ন করার অধিকার। তাকে জানতে হবে অভিবাসনে অধিকার লঙ্ঘন ও প্রতারণার ধরন, অভিবাসীদের অভিযোগের ধরন, সামগ্রিকভাবে অভিবাসীদের সমস্যা বা অভিযোগসমূহের সমাধান, অভিযোগ দাখিলের স্থান, অভিযোগ দাখিলের প্রক্রিয়া। ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কাজ করে চলেছে অভিবাসী নারীর সম অধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে আইন, নীতিমালা ও বিধিমালা বাস্তবায়নে, বাংলাদেশে জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কিত আইন, নীতি ও জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে। ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, যেটি হচ্ছে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর দ্য রাইটস অফ বাংলাদেশি ইমিগ্রেন্টস, আমাদের সংস্থাটি 1997 সাল থেকে কাজ করছে একদম তৃণমূলে নারী অভিবাসীদের অভিবাসন যাতে নিরাপদ হয় এবং তারা যাতে জেনে বুঝে যায় সেজন্য সরাসরি এই নারী অভিবাসীদের নিয়ে কাজ করছে এবং পাশাপাশি তাদের যে সমস্যা বা ইস্যুগুলো সেগুলো জাতীয় পর্যায়ে অ্যাডভোকেসির মাধ্যমে সেই বিষয়গুলো তুলে আনছে। ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন মনে করে যে নারী এবং পুরুষ উভয়ই দেশ এবং বিদেশে তাদের কাজ করার অধিকার থাকবে এবং সেই হিসাবে নারীর বিদেশে যাওয়া এবং বিদেশে অভিবাসনের ব্যাপারে তারা সবসময় তাদের পক্ষেই কাজ করে যায়। কিন্তু আমাদের দেশ থেকে স্বাধীনতার পর খুব বেশি নারী অভিবাসনে যায়নি। বিগত 3-4 বছর থেকে আমরা দেখছি যে নারী অভিবাসন বেড়েছে, প্রায় 9 লক্ষেরও বেশি নারী কর্মী এখন বিদেশে কাজ করছে। কিন্তু আমাদের এই যে নারীরা বিদেশে যায় তারা সবসময় একটু লো স্কিল কাজে যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা গৃহশ্রমিক হিসেবে যায় এবং সেই জায়গায় তাদের বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। নির্যাতনের শিকার, দুর্ঘটনায় আহত, অসুস্থতা বা অন্য কোনো কারণে বিপদগ্রস্ত বিদেশে কর্মরত নারী অভিবাসীকে উদ্ধার, দেশে আনা, আইনগত ও চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্ষতিপূরণ আদায়ে নিশ্চিতে কাজ করছে ওয়ারবির সদস্যবৃন্দ স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে। দেশে প্রত্যাগত নারী অভিবাসী কর্মীদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন ও পুনঃপ্রতিষ্ঠার জন্যও কাজ করছে ওয়ারবি। আমাদের নারীরা যখন বিদেশে কোনো সমস্যায় পড়ে সেখানে যদি তারা আইনি সহায়তা চায় সেই জায়গায়ও কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সেই জায়গাতেও সরকারকে আসলে খুবই গুরুত্ব দিতে হবে এবং আমরা জানি যে আমাদের যে নারী অভিবাসনের বিষয়টি আমরা কিন্তু এখন আরেকটি ডাইমেনশনও অনেক দিন থেকেই দেখি, যেটা হচ্ছে যে মানে আমাদের অভ্যন্তরীণ যে অভিবাসন, যেটা জলবায়ু অভিবাসন আমরা বলে থাকি, যে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় আসছে। নদী ব্যাংকে জায়গা গেছে, অনেক এক কাকার বাসায় ছিলাম, এটাও খেদাইতেছে। বেশ কয়েকদিন চাকরি করছি, করার পরে আমি অসুস্থ হয়ে পড়ে রয়েছি, অন চাকরিতে বাইর করে দিছে। আমরা চাই নারীরা প্রশিক্ষিত হয়ে শুধু গৃহশ্রমিক নয়, বিভিন্ন ভাবে তারা কাজ করবে। কারণ আমরা এও জানি যে বাংলাদেশে যে জলবায়ু যে পরিবর্তনের কারণে যে অভ্যন্তরীণ অভিবাসনগুলি হচ্ছে, নদী ভাঙনের কারণে বিশেষভাবে তারা নারীরা
এই ব্যাপারে সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়। আপনি ঝড় ঝঞ্ঝার কথা বলেন, যেখানেই দেখি আমরা নারীরাই সবচেয়ে বিপদের সম্মুখীন হয়। সুতরাং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের সরকার এবং অন্যান্য যে সংস্থা আছে তাদেরকে এগিয়ে আসতে হবে। নারীদেরকে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে প্রশিক্ষিত করে পাঠাতে হবে এবং তাদের যেন নিরাপত্তাটি আমরা দিতে পারি এবং তাদের সব ধরনের সুরক্ষা দিয়ে যেন আমরা পাঠাতে পারি। কারণ নারীর জন্য একটু জেন্ডার লেন্সে আমাদেরকে কাজ দেখতে হবে এবং কাজ করতে হবে। নারী অভিবাসনকে নিরাপদ ও নিশ্চিত করার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাতেই ওয়ারবির সার্থকতা।